আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে আলোটিলা পর্যটন পার্ক খাগড়াছড়ি ট্যুরের কথা শেয়ার করতে যাচ্ছি। ইট ওয়াজ অ্যামেজিং ট্যুর, যা ভাষা প্রকাশ করার মতো না। আসলে আমি নিজেই এক্সপেক্ট করিনি আমি এত মজা করব, যা আশা করি আপনারা সামনের ট্রেলারগুলো দেখে বুঝতে পারছেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে জায়গাটা অপূর্ব সুন্দর। তিনটা পাহাড়কে একসাথে সংযুক্ত করে একটা ওয়ান্ডারফুল সিনারিও তৈরি করা হয়েছে, যা না দেখলে আনবিলিভেবল। সব রকমের ফিলিংস ছিল, ন্যাচারাল বিউটি, লটস অফ ফান, থ্রিলার অ্যান্ড লট অফ এক্সাইটমেন্ট, ট্রেজার হান্টের মতো ফিলিং, এক্সেট্রা এক্সেট্রা। তাছাড়া অফিসের কলিগরা খুব ফ্র্যাঙ্কলি ছিল। আর একটা জিনিস না বললে নয়, আমার সামনে মেঘ দেখা যাচ্ছে আর ওই মেঘ থেকে বৃষ্টি পড়ছে। ইজ রিয়েলি আনবিলিভেবল। কথায় বলতে গেলে ওয়াও, অ্যামেজিং। আমরা 10-12 জন কলিগ একটা হাইস হায়ার করে এই ট্যুরটা প্ল্যান করেছিলাম। সবাইকে অ্যাডভাইস করব একটা হাইস রেন্টে নিয়ে তারপরে এই ট্যুরে যান। ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। হিন্দি প্রথম উঠছে না, আপনি উঠছেন প্রথমে করিম ভাই। ভাই ফটিকছড়ি না, হ্যাঁ সাইফুল, আমরা পলিটেকনিক পার হয়ে আসলাম। এই তো আমাদের 3 মিনিট লাগবে আর কি, ইনশাল্লাহ। সাদিক ভাই, এখানে একটা মাজার আছে, মুসাবিয়া, ওই সামনে। এটাতে আসলে যত ভক্ত আছে সব নেড়া হয়ে যাবে ওই এদের উড়াসের সময়। এই যে সামনে বামে, কোথাও হয় না, বুঝছেন? এই সামনে বামে, এটা আর কোথাও হয় না, শুধু এখানেই হয়। এবং ইতারাই করে, আর কি করে না। হ্যাঁ ভাইয়া, বিশাল বিশাল। একটা 8-10 কেজি নিউজে দেখা যাচ্ছে কি মোলা, কি দোষ? মাঝবান্ধারে। আমরা 12টার সময় বাইরে নিচ্ছ। দিদি কেন মসজিদে কোনো আশপাশে আসেনি। এখানে দাঁড়ান, পিছনে ক্যামেরা সুন্দর আসে। ওয়াইফাই তো আছে, ওয়াইফাই তো অনই আছে। এখন আমরা পাহাড়ের নিচ দিয়ে নামছি। এই রাস্তা দিয়ে আমরা আরেকটা পাহাড়ের নিচে যাচ্ছি। নিচে একটা গুহা আছে, খুব ভয়ঙ্কর গুহা, যেটা আপনি না দেখে রিয়েলাইজ করবেন না। নর্মালি আমরা যেভাবে হলিউডের মুভিতে দেখি ভয়ঙ্কর একটা সিনারিও, আপনি দেখলে হয়তো আপনি প্রবেশ করতে চাইবেন না। যদি আমরা গ্রুপের মধ্যে না থাকতাম তাহলে হয়তো একা যাওয়া সম্ভব ছিল না। সাজেস্ট করবো ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাবেন না। যারা একটু ব্রেভ আর গ্রুপের মধ্যে যাবেন, মহিলাদেরকে নিয়ে আশা করি যাবেন না। ওখানে গিয়ে যদি ট্রেজার ফিল্টার না করেন তাহলে ওখানে যাওয়াটাই বৃথা। প্রবেশের কি হচ্ছে তা দেখুন। বাইরে চলে গেছে। আসেন না, গালি উপরে আসেন। পুরো রাতের ভিউ, রাতের ভিউ। এটা তুলে ধরুন কি করতে স্যার? কোথায় গেছে? কিছু দেখা যাচ্ছে না। নিচে কিন্তু চোরা গর্ত আছে অনেক, ছোট ছোট গর্ত আছে, পাথরের মধ্যে ছোট ছোট গর্ত হয়ে গেছে পানির ইয়াতে, প্রেসারে। ন্যাচারাল দেখেই তো এইভাবে হয়েছে, নাহলে কি সম্ভব ছিল মানুষের দ্বারা? সব আল্লাহর ইচ্ছা। জি হ্যাঁ, চোরা করতে আছে, দেখে শুনে।
পা দেখে দেখে, যেখানে পানি বেশি ওখানে গর্ত আছে। ইয়া আসে নাই, গালিব আসে নাই। এটাই তো হচ্ছে মূল অ্যাডভেঞ্চার। ভাই লাইট আমার ব্যাগে রাখি চলে এসেছি। না না যে পাহাড়ের উপর থেকে নামছি ওই পাহাড় পার হয়ে যাবো। এগারোটা বাজে না এখন, এত কেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বামে বামে বামে। In 200 meters, you will arrive at your destination. গুহা এটা। নাইস একটা ফিলিং। প্রথমে ভয় লাগতেছিল, পরে যাক আল্লাহর মতো পার করছিলাম সবাই একসাথে থাকার কারণে। বুঝতে বুঝতে কষ্ট, কিন্তু রিক্সি জায়গা। এখন আবার উপর দিকে উঠতেছি। এই অনেক ভিতরের থেকে, নিচ থেকে, পাহাড়ের ভিতর থেকে উঠছি। ওয়াও ওয়াও, ট্রুলি ওয়াও। এখান থেকে বের হয়ে কি ফিলিংটা হচ্ছিল তা তো শুনেছেন। আমার চোখের মধ্যে আসছিল একটা ফিল হচ্ছিল বড় একটা কিছু অ্যাচিভ করেছি। একটা অ্যাড আছে, ডর কে আগে জিত হ্যায়, অনেকটা ওই রকমই ফিল হচ্ছিল। জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর ছিল, একদম হলিউডের স্টোরির মতো লাগছিল। প্রথমে ঢোকার সময় যে ভয়টা ফিল হচ্ছিল, বের হওয়ার পর আনন্দটা দ্বিগুণ হয়ে গেছিল। যখন আমরা আস্তে আস্তে উপর দিকে উঠলাম পাহাড় থেকে বের হয়ে, তখন দেখতে যে ভয়ঙ্কর লাগছিল যে এই পাহাড়ের ভিতর হয়ে আমি উপর দিয়ে উঠছি, যেন কি একটা অ্যাচিভ করে ফেলেছি। আমি সাজেস্ট করব, যেহেতু আলোটিলা যদি যান কখনো, তাহলে এই ফিলটা অবশ্যই অ্যাচিভ করবেন। আমরা যেগুলো দেখি ট্রেজার হান্ট, এটা অনেকটা ট্রেজার হান্টের মতোই। ভয়ের পাশাপাশি এরকম একটা ভিডিও করা হাতে ইজ ট্রুলি আনবিলিভেবল। আবার বের হয়ে কোন ছুটিতে মেরে উঠলাম। উপরে উঠলে আরো বাতাস লাগবে এখন। লাগবে না, ভিডিও ভিডিও। এই বীজটা আরেকটার সাথে অ্যাড করছে। ঝুলন্ত বীজ নড়তেছিল। এই তো পেট ধরে রাখতে হবে, তখন লাইটা বিসর্জন হয়ে যাবে। চলো ভাইয়া কই গেছে নাকি? বাইরে দিয়ে করো, দিকে সুন্দর লাগে।
জি আসতেছি। একটু তাকাও তোমার একটু তুলি সুন্দর মামুকে নিচে নামতে ছাড়ো আর না তোরা লোক আয় কোনো ঠিক নাই এখান চল্লিশ ট্রেনে পুষাইছে হাঁটতে ইয়াম হয় দেখো খালি ইয়া নাই কি বলে ড্রাইভ নেই তবে একটা টানা বীজ আছে না এক পা দিয়ে দিতে পারতো বুঝে পিছিয়ে নিয়ে ওই এখান থেকে একটা হিল এরকম একটা টানা আছে না বৃষ্টি আসছে। বাই বাই আলোটিলা। আমরা চলে যাচ্ছি আলোটিলা থেকে গাড়িতে করে। বাই বাই, আল্লাহ হাফেজ। শেষের দিকে সবাই একসাথে হয়ে কিছু ফটো সেশনে অংশগ্রহণ করলাম। যাওয়ার সময় একটা কথাই বলা যায়, আলোটিলা এই মন তোমাকে দিলাম। বিদায়, আল্লাহ হাফেজ।